হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি অনেক ভালো আছো। আমার নাম অনেকেই জানতে চাও। আমার নাম হচ্ছে গিয়ে তমারানী পণ্ডিত। অনেকেই জানে না যে আমার নামটা কি। নাম তমা এটা সবাই জানে, বাট আমি যে টাইটেলটা ইউজ করি সেটা কেউই জানে না, তাই আজকে বলে দিলাম। তো আজকে চলে যাইতেছিলাম প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে। তো ওই সেমলি দেখেন আউট ড্রেস পরে আসছে, পরে বলতেছিলাম যা তোরে আজকে ঢলেই ঢুকতে দিত না। আজকে কলেজে যাচ্ছি কিসের জন্য পরীক্ষা আমাদের পরীক্ষা দিতে বিশ্বযুদ্ধ মনে হয় না এতদিন। ফার্স্টে অটো দিয়ে রাজুর বাজার পর্যন্ত যাই, তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা রিক্সা নেই, 3 জন যাব। এখন আমরা মূলত 2 জন উঠছি, তারপরে রাস্তা থেকে আরেকটারে টুকায় নিব। তারপরে ফার্স্টেই কলেজে গিয়ে সবগুলা খাতা দেখতেছিলাম, সবারগুলাও দেখতেছিলাম, নিজেরটাও দেখতেছিলাম হয়েছে কিনা, যেহেতু প্র্যাকটিক্যালে 25 নাম্বার। তো নাম্বার তো কিছু পাইতে হবে, তাই সুন্দর করে দেখতেছিলাম। সবাই এদিক দিয়ে চেক করতেছিল। একটু পরে পরীক্ষা শুরু হবে, প্রশ্ন দিবে, 2টা প্রশ্ন থাকবে, একটা লিখতেও হবে। এদিক দিয়ে আরেকটা কাহিনী হচ্ছে, ওনারা আমাদের ফর্ম ফিল আপের সময় বইলা দিছিল যে প্র্যাকটিক্যাল তারপরে এইসব সব কিছুর টাকা নিতেছে একসাথে, এই জন্য 4-5 হাজার টাকা নিছে। তারপরে এখন বলে যে আবার 150 টাকা করে দিতে হবে, তাই সব স্টুডেন্টরা মানে অনেক ঝামেলা করছিল। তারপরে কি আর করার, 100 টাকা দিয়ে এই যে মাত্র 4টা পেজ, এটা আমরা 100 টাকা দিয়ে তারপরে নিছি। কি আর বলবো, কাপঝাপ। তারপরে অনেকেই ভাববেন যে আমি অত ডিসেলের আর পিছনে বসি না ভাই, আমার সাথে মেয়েরাও আছে, 3 ব্রেঞ্চ মেয়ে বইছি সামনে। আসলে এখানে রুল দেওয়া হয়েছিল যে এত থেকে এতর মধ্যে সবাই এই হলে বসার জন্যে। তো এনে আমি যেহেতু লাস্টে আসছি, তাই এই যে ছেলের আর পিছনে বসা লাগছে, কিছু করার নাই। আর এদিক দিয়ে আমার টিপটা পড়ে গেছিল, আর টিপ ছাড়া আমার তো একদম ভাল লাগে না। তো বলতেছিলাম আমার একটা টিপ দিয়া দিয়ে, ওরাই বলতেছিল যে দেখ তোরে কলম দিয়ে টিপ দিয়া দিয়াম, তাই দিয়ে দিতেছিল। ভাবতেছিলাম স্কুল কলেজ সব শেষ, কি যে হবে, এত মজা যে করতাম, এগুলা যে কার সাথে করব, কেমনে যে থাকবো কি জানি। আমরা সবাই এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম। তারপরে পরীক্ষা শেষে আসছি একটু ভাবটাব নেওয়ার লেগা। মূলত এগুলো এমনিতেই করছি ভিডিও আর কি, আমরা স্মৃতি আর কিছুই না। ওই দিক দিয়ে আর ঢিমসি কথা কয়, দেখছো আমারে পাত্তাই দেয় না। হ্যাঁ, বয়ফ্রেন্ড আমার থেকে বেশি হয়ে গেছে। জীবনে কি করলাম, একটা বয়ফ্রেন্ডও নাই, কেউ কল টলও দেয় না। তারপরে অনেক টাইম মজা করার পরে, আড্ডা দেওয়ার পরে আমি একাই চলে আসতেছি বাড়িতে। আমার প্রচুর ক্ষুধা লাগছে, প্রচুর। কারণ 8:30টায় বের হয়েছি, তখন আমি খাইও নাই। আজকে আমি এত লেটে ঘুমতে করছি, 8টায় ঘুমতে করছি, যার কারণে খাওয়া হয়নি। আর অনেক গরম লাগতেছিল, তাই ভাবলাম একটা আইসক্রিম কিনি আর কিছু একটা খাই। তারপরে এই রুটিটা নিয়েছিলাম আর একটা আইসক্রিম নিয়েছিলাম, আর কিছুই না। এইগুলা খায় খায় কোনোভাবে যাইতেছিলাম। আরেকটা ঘটনা হইতেছে, স্মোক করতেছে একটা আঙ্কেল। তারপরে না পাইরে আমি বলছি, আঙ্কেল আপনি স্মোক করতেছেন, আমার তো বমি আসতেছে, প্লিজ একটু ফালাই দেন। পরে ফালাইছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা ফলো দিয়ে দিও। বাই বাই।